হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি ক্যালকুলেশন উইথ সন্দীপ ইউটিউব চ্যানেল। তো আজকে যে ক্লাসটা আমি তোমাদের করাবো সেটা হচ্ছে ডাব্লিউবি প্র্যাকটিস সেট। আমরা অলরেডি কিন্তু কয়েকটা চ্যাপ্টার করে ফেলেছি। তো বেসিক যে চ্যাপ্টারগুলো ছিল আমাদের, যেগুলো করার প্রয়োজন ছিল ডাব্লিউপি এক্সামের জন্য, সেগুলো কিন্তু আমরা অনেকটাই কভার করে ফেলেছি। তো এখন থেকে আমি তোমাদের প্রতিদিন উইকলি 2টো করে প্র্যাকটিস সেট করাবো, যেখানে কোনো চ্যাপ্টার কোনো লিমিট থাকবে না। যে কোনো চ্যাপ্টার থেকে আমি তোমাদের র্যান্ডামলি কোশ্চেন দেবো এবং কোশ্চেনের অ্যান্সার করে দেবো। এতে কী হবে, তোমাদের প্র্যাকটিস যদি এইভাবে করতে থাকো তাহলে কিন্তু তোমাদের যে ম্যাথের ওপরে যে দখল সেটা আরও বাড়তে থাকবে। তো বেশি সময় নষ্ট না করে তো আমরা চলো শুরু করে নিই। আজকের প্রথম কোশ্চেনটা দেখে নাও তাহলে। তো আজকের ক্লাসটা শুরু করছি আমরা এটা সিম্পলিফিকেশন দিয়ে। সিম্পলিফিকেশনটা দেওয়া আছে, এটা দেখো সিম্পলিফিকেশনটা। তো এইভাবে এই সিম্পলিফিকেশনগুলো করার জন্য আমাদের কী করতে হয়, যে আমরা স্টেপ বাই স্টেপ নিচে থেকে ওপর দিকে যাব। তো এই সিম্পলিফিকেশনটা করার জন্য প্রথমে দেখো এখান থেকে যে এই ব্যাপারটা আছে, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখো একটা যদি আলাদা করে নিই তাহলে এখান থেকে কিন্তু অলরেডি আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারবো। তো এখান থেকে যদি এটা ক্যালকুলেশন করি 2 + 1/2, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এলসিএম হচ্ছে 2, তাহলে 4 + 1 = 5/2 হচ্ছে। দেন তাহলে আমরা এভাবে লিখতে পারি তো যে 29 / 2 + 1/2 + 1/5/2। দেন এখান থেকে 5/2 আছে, এখান থেকে যদি আমরা করতে চাই এটাকে, তাহলে এটা কীভাবে করবো, এই 5/2টা 1/5/2 আছে মানে কি, এটা যখন আমরা উল্টে দেবো, মানে 1টা যদি তুলতে চাই তাহলে এটাকে পুরোটা উল্টে দিতে হবে। তাহলে এখানে যদি ফ্রেশ করে লিখতে চাই দেন তাহলে কী হচ্ছে, এটা 29 2 + 1/2 + 2/5, ঠিক আছে, এটা বেরোচ্ছে। এইবার কী হচ্ছে, যে এই 2 + 2/5 যেটা বেরোলো, এটার ক্যালকুলেশনটা করবো আমরা। এটার ক্যালকুলেশনটা এখানে তাহলে করে নিই আগে। 2 + 2/5 কত হচ্ছে, 5, 10 + 2, তাহলে হচ্ছে কত, 12/5। তাহলে এটার ক্যালকুলেশনটা কত বেরোলো, 12/5। তো এখানে 12/5 বসিয়ে দেবো। দেন 29 / 2 + 1/12/5, তাহলে এটা বেরোলো। তাহলে এখান থেকে 1/12/5 যদি থাকে তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কী হবে, উল্টে গিয়ে 5/12। তো এখানে তাহলে এখান থেকে যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি তাহলে কী দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, যে 29 / 2 + 5/12, এটা বেরোলো। এরপরে এখান থেকে এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি, দেন 29 হচ্ছে ওপরে যেমন ছিল তেমন থাকছে, তাহলে এটাকে আবার ক্যালকুলেশন করব। তাহলে আমার এলসিএমটা হচ্ছে কত, 12, তাহলে এটা হচ্ছে 24 + 5, দেন এটা 24 + 5 হচ্ছে কত, 29, তাহলে এটা হচ্ছে কত, 29, দেন ডিভাইডেড বাই কী হচ্ছে, 29 / 12। তো এটা আমি একবারে না করে এটা ডাইরেক্ট যদি করি তাহলে কী হচ্ছে, 12 / 29, তাহলে এই 29 কেটে গেল, তাহলে অ্যান্সারটা কত বেরোলো, 12। তাহলে এটাই হলো এটার অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার এই প্রশ্নটা দেখো। এই প্রশ্নটাতে বলে দেওয়া আছে যে একটা ওয়ার্কার্স একটা ফিক্সড স্যালারি পেতো। দেন কী হয়েছে, যে প্রথমে তার স্যালারিটাকে ইনক্রিজ করা হলো 40%, দেন সেখান থেকে কী হলো, ওয়ার্কার্সটার রিডিউস করা হলো 30%। তাহলে কী বলেছে, যে তার স্যালারিটার কত পার্সেন্টেজ বাড়লো বা কমলো সেটা বের করতে হবে। তো এটা আমরা যদি তোমরা একটু বড় করে সহজ করে করতে চাও তাহলে একটা ব্যাপার আছে, আর একটা যদি বড় করে করতে চাও, বড় করে আগে দেখে নাও যে কীভাবে করতে হচ্ছে। আচ্ছা, তো প্রশ্নটা দেখো। প্রশ্নটাতে বলে দেওয়া আছে যে একটা ওয়ার্কার ছিল, তার একটা ফিক্সড স্যালারি ছিল। দেন কী করা হয়েছে, দেন প্রথমে তার স্যালারিটাকে বাড়ানো হয়েছে 40%। দেন কী ঘটেছে, যে 40% বাড়িয়ে যে স্যালারিটা হয়েছে, দেন সেখান থেকে আবার কী করেছে, 30% রিডিউস করা হয়েছে। তাহলে কী বলেছে, এই 30% রিডিউস করার পর তার স্যালারিটা কতটা চেঞ্জ হলো, ঠিক আছে, এটা বের করতে হবে। এইবার দেখো যে আমরা এটা অলরেডি ওয়ার্কার্সটার যদি একটা স্যালারি ফিক্সড ধরে নিই, একটা ফিক্সড স্যালারি ধরে সেটা কিন্তু করা যায়। আমি যদি ওয়ার্কার্সটার ফিক্সড স্যালারি ধরে নিই 100, দেন সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে কিন্তু বের করতে পারবো। তো সেটা কীভাবে বের করবো, যদি 100 থাকছে তার কত হচ্ছে ইন্টু 40% ইনক্রিজ, মানে কত, 1/40 × 100, তাহলে কত হচ্ছে 1/40। এইবার এখান থেকে কি বলেছে, এই 140 থেকে আবার 30% কমে গেছে। তাহলে কি করব, 140 ছিল সেটার কত পার্সেন্ট হয়ে গেছে, 70% হয়ে গেছে। 30% কমেছে মানে 100 থেকে 30 মাইনাস করলে 70 হচ্ছে। তাহলে কি করব, এটা কেটে দিলে হচ্ছে কত, স্যালারিটা দাঁড়াচ্ছে 14 × 7, এটাকে যদি মাল্টিপ্লাই করি হচ্ছে, তাহলে তার এখন স্যালারিটা হচ্ছে কত, 98। তাহলে এবার 98 প্রথমে ছিল 100, তাহলে কত কমেছে, 2 কমেছে। তার স্যালারি
2 টাকা কমেছে কত টাকার উপরে 100 টাকার উপরে পার্সেন্টেজ করলে কি করব আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে 100 কেটে কত হলো তার 2% তার স্যালারিটা কি হয়েছে 2% ডিক্রিজ করেছে ঠিক আছে এইভাবে করতে পারো 2% ডিক্রিজ এইবারে আরও একটা ভাবে করতে পারো সেটা দেখে নাও এটাকে আমরা আরও একটা ভাবে করতে পারি কীভাবে করতে পারবো প্রথমে কি করেছি 40% ইনক্রিজ হয়েছে তাহলে +40 করলাম দেন কি হয়েছে সেখান থেকে -30% হয়েছে তাহলে এখান থেকে যদি বের করি তাহলে প্লাসে মাইনাসে কী হচ্ছিলো মাইনাস এবার 30 × 40 /100 ঠিক আছে তাহলে এখানে কত বেরোচ্ছে এখানে বেরোচ্ছে 10 এখানে আমি কিন্তু পুরোপুরি তোমাদের যেহেতু প্র্যাকটিস সেট হচ্ছে সেগুলো পুরোটা কিন্তু বলবো না পুরোটা ডিসক্রাইব করতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এবং কোশ্চেন সংখ্যা অনেক কমে যাবে তো সেহেতু আমি শর্টে বলছি তোমরা নিশ্চয়ই কোশ্চেনগুলো আমি অলরেডি ক্লাসে করেছি তো তোমরা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ কীভাবে হচ্ছে তো এখান থেকে +40 -30 তাহলে এখানে কত হচ্ছে +10 দেন এখানে মাইনাস কত হচ্ছে 4 কেটে গেলাম তাহলে কত হচ্ছে -12 তাহলে এখান থেকে কী পেলাম -2 তাহলে -2 মানে কী হচ্ছে -2 মানে এখানে মাইনাস সাইন থাকছে মানে স্যালারিটা ডিক্রিজ করছে তো এখান থেকে বুঝতে পারলে যে তার স্যালারিটা ডিক্রিজ করছে আচ্ছা চলো এবার প্রশ্নটা দেখে নাও প্রশ্নটাতে বলে দেওয়া আছে যে দুটো নাম্বারে তোমাদের রেশিও বলে দেওয়া আছে রেশিওটা কি বলে দেওয়া আছে 1:5 এবং তাদের একটা প্রোডাক্ট বলেছে 320 তো আমাদের বের করতে কি বলেছে আমাদের বের করতে বলেছে যে ওই নাম্বার দুটো স্কোয়ার করলাম প্রথমে দেন স্কোয়ার করার পর তাদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে আমাদের সেটা বের করতে হবে তো এখানে যদি দুটো নাম্বারের রেশিও 1:5 দেওয়া থাকে তো সেখান থেকে নাম্বার দুটো বের করতে পারবো তাহলে নাম্বার দুটো কি হচ্ছে x আর একটা হচ্ছে 5x তো এদের দুটোর মাল্টিপ্লাই বলে দেওয়া আছে কত 320 এদের দুটোর মাল্টিপ্লাই বলে দেওয়া আছে 320 করে দিলাম তাহলে এদের এখান থেকে কত হচ্ছে 5x² = 320 তাহলে 5 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে হচ্ছিল কত 64 তাহলে x কত বেরোচ্ছে x বেরোচ্ছে 8 তাহলে x আমি 8 পেয়ে গেলাম এরপরে আসছে কি যে এদের স্কোয়ার তাহলে দুটো নাম্বারের স্কোয়ার কি দুটো নাম্বার কী কী ছিল একটা x ছিল একটা 5x ছিল তাদের স্কোয়ারের ডিফারেন্স তো ডিফারেন্স এটা বড় নিশ্চয়ই বড় থেকে ছোটরা ডিফারেন্স করবো 5x এর হোল স্কোয়ার -x² এইটা আমরা ভ্যালুটা বের করব তো এখান থেকে কি হচ্ছিল 25x² -x², তাহলে কত হচ্ছিল 24x²। এবার তাহলে 24x² যদি হয় 24 ইন্টু এক্সের মানটা বসিয়ে দেবো 24 ইন্টু 8 ইন্টু 8, তাহলে এটাই বেরিয়ে গেল পুরোটা। তাহলে এইটাকে যদি মাল্টিপ্লাই করি, এইটা মাল্টিপ্লাই করলেই কিন্তু আমাদের যে রিকোয়ার্ড অ্যান্সারটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে যদি 24 আর 16 মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে তোমাদের 1536। তাহলে এই যে অ্যান্সারটা বেরোলো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার এটাই। আচ্ছা চলো এবারে প্রশ্নটা দেখো, এখানে প্রশ্নটা বলে দেওয়া আছে, প্রশ্নটা ভালো করে লক্ষ্য করবে, প্রশ্নটার উপর মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। তো এখানে বলেছে যে হোয়াট পার্সেন্টেজ ডিক্রিজ ইন স্যালারি উড এক্স্যাক্টলি ক্যান্সেল আউট দ্য 20% ইনক্রিজ। ক্যান্সেল আউট মানে কি বলেছে 20% ইনক্রিজটা ক্যান্সেল আউট হবে, মানে একটা অ্যামাউন্টের একটা টাকা ছিল বা একটা কিছু পরিমাণ তার স্যালারি ছিল, সেটা প্রথমে বলেছে যে একটা 20% বাড়িয়েছে, 20% বাড়িয়ে একটা নির্দিষ্ট স্যালারি হয়েছে। তো এবার কি বলেছে সেখান থেকে কি পরিমাণ কত পার্সেন্ট স্যালারি যদি আমি কাট আউট করে দিই তাহলে এই যে 20% বাড়িয়েছিলাম সেটা আবার মানে আগের স্যালারি যেমন ছিল তেমন চলে আসবে। তাহলে এবারে কি হচ্ছে যে দেখো, ধরো আমি এখানে সাপোজ ধরে নিলাম যে আমার স্যালারি কত ছিল 100। তো এইবারে কি বলেছে তার উপরে আগে কি করেছে 20% বাড়িয়েছে, সেটা ক্যান্সেল হবে কখন, আগে বাড়ানো হয়েছিল তারপরেই তো ক্যান্সেল করে কতটা ক্যান্সেল করতে হবে সেটা বুঝতে পারবো। তাহলে আগে বাড়িয়ে কত হচ্ছে সেটা আগে দেখে নিই। তাহলে 100-এর ওপর 20% ইনক্রিজ হচ্ছিল, কত হচ্ছিল তাহলে স্যালারিটা 120। তো এইবার 120 থেকে কত ডিক্রিজ করলে তার আগের স্যালারিটা আসবে। আগের স্যালারি কত ছিল 100, এখন হয়েছে 120, তাহলে এদের ডিফারেন্সটা কত বেড়েছে 20 বেড়েছে, 20 টাকা বেড়েছে। তো 20 টাকা এবার যদি আমি কমাতে চাই তাহলে কমবে কত টাকার ওপরে, 20 টাকা কমাতে হবে, কিন্তু আমার 120 টাকার ওপরে কমাতে হবে, 100 টাকার ওপরে নয়, কারণ 100 টাকার থেকে বেড়ে আমি চলে এসেছি। তো সেটাকে যদি ক্যান্সেল আউট করে আগের জায়গায় যেতে হয় তাহলে কিন্তু এর সাপেক্ষে উত্তরটা বের করতে হবে। তাহলে 20 টাকা কমাবো কার সাপেক্ষে, 120 সাপেক্ষে। এবার পার্সেন্টেজ বের করতে হলে কি করব, আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখান থেকে কি হচ্ছে 26, এটা 3, এটা 50, তাহলে কত হচ্ছে 50/3, মানে এটা 16 2/3,
তাহলে এইটা হচ্ছে পার্সেন্টেজ, তাহলে 16.2-3% আমাকে ডিক্রিজ করতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো কোশ্চেনের অ্যান্সারটা। তো এতক্ষণ আমরা অ্যারিথমেটিক করছিলাম, তো এবার আমরা একটু অ্যালজেব্রার দিকে চলে এলাম। তো অ্যালজেব্রার কোশ্চেনটা বলেছে কি, ইফ এক্স প্লাস 1/x = 2, দেন কি বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/x³ = কত হবে। তো আমাদের এখানে বলে দেওয়া আছে যে এক্স প্লাস 1/x = 2, আমাদের বের করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস 1/x³ মানটা আমাদের বের করতে হবে। তো এবার একটা দেখো এখানে দেখে এগুলো অ্যালজেব্রা কিন্তু বেশিরভাগ ম্যাথ কিন্তু তোমরা দেখে দেখে করতে পারবে, মানে তুমি জাস্ট এখানে দেখে একটা নিজের মতো আইডিয়া করে করতে পারবে। তুমি এখানে দেখো এখানে এক্স বলে দেওয়া আছে, এখানে 1/x বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে 2। তাহলে 2 যদি হয় এখানে ভ্যালুটা, তুমি দেখো এক্সের ভ্যালু যদি আমি 1 ধরে নিই, 0 ধরতে পারবো না আমি, 0 বলেছে না, এক্সের মান ভ্যালু 0 হবে না। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা 1 ধরে নিই, তাহলে এটা কি হচ্ছে, তাহলে এখানেও কি হচ্ছে 1 প্লাস 1/1, তাহলে 1 প্লাস 1/1 কিন্তু এটাও 1/1 মানে কিন্তু 1ই হচ্ছে, তাহলে 1 + 1 = 2, এখানে কী করছে স্যাটিসফাই করছে। তাহলে এখানে যদি স্যাটিসফাই করে যায় তাহলে এক্সের ভ্যালুটা কত পেলাম, এক্সের ভ্যালুটা পেলাম 1। তাহলে এক্সের ভ্যালুটা যদি 1 পাই, তাহলে এখানে বসিয়ে দিলাম 1² প্লাস 1/1³, তাহলে 1² 1 প্লাস 1/1³ কিন্তু 1, তাহলে 1/1 হলে এটা 1 হচ্ছে, তাহলে অ্যান্ড ভ্যালুটা কত হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা ইজি বের করতে পারলাম যে এটার ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার? চলো তাহলে এখানে অ্যালজেব্রাটা দেখে নিই, যে এখানে কোশ্চেনটাতে বলে দেওয়া আছে যে এখানে বলে দিচ্ছি ইফ a-3² প্লাস b-4² প্লাস c এটা 9, c-9 এর হোল স্কোয়ার = 0, দেন a প্লাস b প্লাস সির এর রুট কত অ্যান্সার হবে। তো এবারে এখানে দেখে নিই যে এই পুরোটা বলেছে 0, সবগুলো প্লাস বলেছে 0, তাহলে এখান থেকে তো আমরা করতেই পারি যে এটাও কিন্তু 0, এটাও 0, এটাও 0 করতে পারি। তো যদি পুরো প্লাসটাই যদি 0 হয়, তাহলে এই তিনটের প্লাসও কিন্তু 0, মানে এই তিনটের ভ্যালু কিন্তু 0। তাহলে এবার এখান থেকে আমি আলাদা করে লিখছি যে a-3 হোল স্কোয়ার = 0, b-4 এর হোল স্কোয়ার = 0, দেন c-9 এর হোল স্কোয়ার = 0। তাহলে এখানে যদি পুরো তিনটের মানে 0 হয়, তাহলে 0 হয়, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে a-3 = 0, এখান থেকে কি হবে b-4 = 0, c-9 = 0, কারণ স্কোয়ারের মান 0 যদি হয় তাহলে স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে সেটার মানও 0 হবে। তো এখান থেকে কী পেলাম a-3 = 0, b-4 = 0, c-9 = 0। তো এইবার তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে এর ভ্যালুটা কত হচ্ছে, এর ভ্যালুটা পাচ্ছি a = 3, b = 4 অ্যান্ড c = 9। তাহলে তিনটের ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমাকে কিসের ভ্যালু বের করেছিল, √a প্লাস b প্লাস সির ভ্যালু আমাকে বের করতে বলেছে, a প্লাস b প্লাস c, এই তিনটের ভ্যালু আমাকে বের করতে বলেছে। তাহলে এই তিনটের ভ্যালু যদি বের করতে বলে, তাহলে কী হচ্ছে রুটের ভেতরে কী হচ্ছে 3 + 4 + 9, তাহলে এটা কত হচ্ছে 4 3 7 16, তাহলে অ্যান্সারটা কত হলো 4। তাহলে এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার? আমাদের কিন্তু কনস্টেবলে এই টাইপেরই অ্যালজেব্রা আসবে, এর থেকে বেশি টাফ আসবে না। তো তোমরা চিন্তা করবে না যে হ্যাঁ আমাদের যদি এর থেকেও বেশি টাফ কোশ্চেন আসে, এর থেকে বেশি টাফ কোশ্চেন হয় না, কনস্টেবলে হয় না। কনস্টেবল ধরো বা এসআই ধরো বা সামনে তোমাদের কেপি আছে, এই টাইপের প্যাটার্নের কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের বারবার রিপিট হয়, আর এই টাইপের কোশ্চেনগুলোই তোমাদের আসবে। তো এবারে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাতে বলে দেওয়া আছে যে একটা আর্টিকেল ইজ সোল্ড অ্যাট লস অফ 10%, হ্যাড ইট বিন সোল্ড ফর ₹9 more, there would have been a gain of 20%, 12.5%, 12.5%। তো তাহলে বলেছে দ্য কস্ট প্রাইস অফ দিস আর্টিকেল। তো এবার এখানে একটা ব্যাপার দেখো, তোমাকে প্রথমে কি বলেছিল 10% লসে বিক্রি করেছে, সেখান থেকে কি হয়েছে 12% গেন হয়েছে, তার জন্য তোমাকে প্রাইসটার হেরফের করতে হয়েছে কত 9। তাহলে বলেছে তার আর্টিকেলটার কস্ট প্রাইস। আমি এটা এখানে দেখাচ্ছি, ধরো 10% যদি লস হয় তাহলে প্রাইসটার কততে বিক্রি করেছিল 90%-এ বিক্রি করেছিল। এইবার এখান থেকে যদি গেন নেয় 12.5%, তাহলে 12.5% জন্য কত হচ্ছে 112.5, মানে 112.5। তাহলে এই দুটো ডিফারেন্সটার জন্য প্রাইসটার হেরফের কত করতে হচ্ছিল, এখান থেকে
এই 112 পয়েন্ট যেতে প্রাইসটা কত বাড়াতে হচ্ছিল, +9 বাড়াতে হচ্ছিল। তাহলে এই 90 থেকে 112% যেতে কত বাড়াতে হচ্ছিল, প্রাইসটার দাম 9%। তাহলে এই 9 টাকা, তাহলে এই 9 টাকাটা কত পার্সেন্ট হচ্ছে, এখান থেকে 90 থেকে যদি 112 করি তাহলে কত হচ্ছে, এটা 22.5, তাই তো? তাহলে 22.5-এর জন্য কত বাড়াতে হচ্ছিল, 9। এবার আমাকে কস্ট প্রাইস চেয়েছে, এখানে কস্ট প্রাইস কত ছিল, 100 ছিল, তো 100 ধরবো। তাহলে 100 যদি কস্ট হয় 22.5-এ 9, তাহলে 100-তে কত হবে সেটা বের করব। তাহলে 100-তে যত হবে সেটাই আমার কস্ট প্রাইস বের করতে পারবো। তাহলে কীভাবে বের করবো, এটা 100। তাহলে এখান থেকে এটাকে যদি আমরা এই পয়েন্টটাকে তুলে দিই তাহলে এখানে কত হচ্ছে, 1000। এবার 1000-কে যদি এখানে 225-কে যদি 1000-কে কাটাকাটি করতে চায় তাহলে 225 4 * 1000, তাহলে 9 আর 4 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 36। তাহলে জিনিসটার কস্ট প্রাইস কত পেলাম আমরা, 36। তাহলে প্রথমে এবারে বুঝতে পেরেছো যে তার প্রথমে যদি 10% লসে বিক্রি করছিল, সেখান থেকে আরও 12.5% প্রফিট নিয়েছে, তাহলে এদের দুটো ডিফারেন্স হলো 22.5%, 22%টা হচ্ছে 9 টাকা। তাহলে 100% কত হচ্ছে, 100% মানে কি 100% যেটা কস্ট প্রাইস, কারণ আমরা সবসময় কস্ট প্রাইসটা 100-র উপরে ক্যালকুলেশন করি। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কি, জিনিসটার আসল কস্ট প্রাইস হচ্ছে, জিনিসটার আসল দামে যেটা কিনেছিল সেটা হলো 36 টাকা। আচ্ছা, এবারে এখানে প্রশ্নটা দেখো, এখানে প্রশ্নটা বলেছে দ্য সাম অফ এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ 2 নাম্বার বলেছে 680। এলসিএম আর এইচসিএফ বলে দিয়েছে 680, এবং তাদের কি বলেছে, এলসিএমটা ইজ 84 টাইমস অফ এইচসিএফ। ঠিক আছে, এবার ইফ ওয়ান নাম্বার ইজ 56 দেন দ্য আদার নাম্বার ইজ কত। এবার এখানে কি বলে দিয়েছে, এলসিএম প্লাস এইচসিএফ, এটাকে কি বলেছে, 680। এবারে এখানে আরেকটা কনক্লুশন বলে দিয়েছে, আমাদের এলসিএমটা কি বলেছে, এলসিএমটা বলেছে 84 এইচসিএফ, এলসিএমটা বলেছে 84 টাইমস, এইচসিএফের 84 টাইমস। তাহলে এখানে এলসিএমটাকে যদি এখানে আমি বসিয়ে দিতে পারি, এখানে 84 এইচসিএফটা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে কি হবে, যে 84 এইচসিএফ প্লাস এইচসিএফ ইকুয়াল টু 680। দেন কি হচ্ছে, তাহলে এখানে 85 এইচসিএফ, 85 এইচসিএফ থেকে এখানে তাহলে কত হচ্ছে, 680। এবার এখান থেকে তো আমরা এইচসিএফটা বের করতে পারবো, এইচসিএফটা কত বেরোচ্ছে, তাহলে এইচসিএফটা বেরোচ্ছে 680 ডিভাইডেড বাই 85। তাহলে 680 ডিভাইডেড বাই 85 যদি আমরা করি তাহলে কত হচ্ছে, এইচসিএফটা বেরোবে 8। তাহলে এইচসিএফটা পেয়ে গেলাম কত, 8। এবার এইচসিএফটা যদি পেয়ে যাই 8, এবং দুটোর যোগফল যদি বলে দিয়েছিল, এলসিএম প্লাস এইচসিএফ বলে দিয়েছিল 680, তাহলে এখান থেকে আমরা এলসিএমটা বের করতে পারবো তো। তাহলে এলসিএমটা কত বেরোবে, 680 মাইনাস 8, তাহলে কত হচ্ছে, 672। তাহলে এখান থেকে কিন্তু আমরা এলসিএম এবং এইচসিএফটা পেয়ে গেলাম। তো এবারে যেটা আসছে, আমি এলসিএম আর এইচসিএফ পেয়ে গেলাম, আর একটা কী বলে দিয়েছে, আমাদের একটা নাম্বার বলে দেওয়া আছে 56। তাহলে আমরা কি জানতাম, যে এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল টু, দুটো সংখ্যা যদি বলে দেওয়া থাকে, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, নাম্বার দুটোর গুণফল, আর এইচসিএফ আর এলসিএমের গুণফল কিন্তু কি বলে দিয়েছিলাম, সমান হবে। তাহলে এইচসিএফটা 8 ইন্টু 672, তাহলে এখান থেকে একটা নাম্বার বলে দিয়েছে 56, তাহলে সেকেন্ড নাম্বারটা এক্স ধরে নিলাম। তাহলে এখানে কত হচ্ছে, 8 7 * 56। এবার 7 দিয়ে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হচ্ছে, 7 9 * 63, 42, 7 6 * 4। তাহলে এক্সের ভ্যালুটা কত পেলাম, 96। তাহলে একটা সংখ্যা আমাদের বলে দেওয়া ছিল 56, আবার অপরটা পেলাম 96। ক্লিয়ার? তাহলে এইভাবে মাত্রা করতে পারবে তোমরা, এক্সের ভ্যালু পেলাম 96। তো আজকের সেশনটা আমি এখানে শেষ করছি। তো তোমাদের নেক্সট উইকে আরও আমি এইভাবে তোমাদের প্র্যাকটিস সেট করাতে থাকবো। যেহেতু তোমাদের অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, তো নিশ্চয়ই আমি যদি একটু তোমাদের স্টেপ জাম্প করি বা কিছু করি তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করছি বুঝতে। তো হাতে আর খুব বেশি টাইম নেই, তো পরীক্ষার জন্য তোমরা খুবই কম টাইম পাচ্ছ। আর ধরো লকডাউনটা খুললেই হয়তো তোমাদের পরীক্ষার ডেটগুলো পরপর পড়তে থাকবে, তো সেই হেতু তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও। তো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকালে খুব ভালো থেকো। জয় হিন্দ।